আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আসছিলাম আমার এক পরিচিত ভাইয়ের কাছে। সে আমি প্রবাসী যে অ্যাপসটা আছে আর কি, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যেটা প্রদত্ত। তো আমি প্রবাসী এই অ্যাপসটা ভাই ব্যক্তিগতভাবে ব্যবহার করে। তো আমি ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে এই আমি প্রবাসী অ্যাপসটা ব্যবহার করে সে কোন কোন দিকগুলো ভালো পেয়েছে এবং কোন কোন দিকগুলো আর একটু ডেভেলপ করলে ভালো হতো সেই বিষয়ে ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম। তো চলুন সরাসরি ভাইয়ের মুখ থেকে শুনি আমি প্রবাসী অ্যাপটা ব্যবহার করে তার রিভিউ কেমন হয়। আসসালামু আলাইকুম, আমি সাবির আলম, স্বদেশীয় একটি আইটি প্রতিষ্ঠানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে কর্মরত আছি। আমি প্রবাসী অ্যাপটি প্রথম ব্যবহার করি আমার এক বিদেশ কর্মসংস্থান প্রত্যাশী বন্ধুর জন্য। তো অ্যাপটি প্রথমে ইনস্টল করে যতটুক আমি দেখলাম যে ওটিপি যে কোড, এটা আসলে সময় মতো মোবাইল নাম্বারের মাধ্যমে যদি করতে যাই ওটিপি কোডটা সময় মতো আসে না। তারপরে দেখা গেল যে আমার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এটার লগ ইন করতে হলো। আর ভিতরে ইন্টারফেসের দিক থেকে আমি যদি বলি তাহলে অনেক ভালো দিকের পাশাপাশি দুই একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে উন্নয়নের দরকার আছে। এর ভিতরে একটি হলো তাদের যে ইউআই এর ভিতরে তারা যে হরিজন্টাল যে স্ক্রোলিংটা রেখেছে, এটাকে অনেক সময় বোঝা একটু কষ্টকর হয়ে যায়। হরিজন্টাল স্ক্রোলিং কোনো ধরনের আইডেন্টিফিকেশন বা আইকন নেই যে ডানে বা বামে আরও কোনো মেনু আছে কিনা। তো এই জায়গাটা মনে একটু ডেভেলপ করা দরকার আছে। আর কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে আমি যেটা পেয়েছি, এখানে বেশিরভাগ কর্মসংস্থান আপনার মানে হাই প্রোফাইল কর্মসংস্থান খুব একটা নাই, যেটা আসলে অনেকের প্রত্যাশা। এটা সংযোজন করতে পারলে খুব ভালো হয়। আর সর্বোপরি তাদের যে প্রচেষ্টা যে অনেকগুলো সার্ভিসগুলোকে একসাথে নিয়ে এসেছে, এজন্য আসলে তাকে ধন্যবাদ দেওয়া যায়। পাশাপাশি আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করব যে বাংলাদেশে তো বেশিরভাগই যারা কর্মপ্রত্যাশী তারা অর্থনৈতিকভাবে একটু সাপোর্ট দরকার পড়ে। তো ব্যাংকের মাধ্যমে তাদের যদি এইখানে একটা ঋণের ব্যবস্থা করতো এবং সেই ঋণটার কী কী সিস্টেম আছে, কী কাগজপত্র করতে হবে, কী প্রসেসে আগাতে হবে, এটা করতে পারলে মনে হয় অ্যাপটা বেস্ট হতো। থ্যাংক ইউ।